হ্যালো বন্ধুরা, আমি সাদ্দুল আর আজকে রিভিউ করব সাকিব খানের মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম তাণ্ডব, যেটি আজকে ঈদেই রিলিজ হয়েছে। যেখানে ধামাকা কিং সাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর আর রাহান রফিকের ডাইরেকশন, এটা যেন ঈদের প্যান্ডেলে একটা ফুলঝড়ির বিস্ফোরণ। আমি সিনেমাটা দেখে এলাম আর এখন তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হট রিভিউ। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি গল্প এবং চরিত্র সম্পর্কে। তাণ্ডব একটা ক্রাইম থ্রিলার, যেখানে সাকিব খানের ক্যারেক্টারের নাম রিমন, যে একজন আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টার। সে তার পুরনো শত্রুতা শেষ করতে একটি একটি বড় মুখোমুখি লড়াইয়ে নামেন। জয়া হাসান খেলছে একজন পুলিশ অফিসারের চরিত্রে, যার নাম নদিয়া। আর সে রিমনের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আর সাবিনা নূর একজন রহস্যময় গুপ্তচরের ভূমিকায়। গল্পটা হচ্ছে ঢাকার আন্ডারগ্রাউন্ড গ্যাংস্টারের চারপাশে, যেখানে প্রতিশোধ, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা মিশে গেছে। সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিটের, আর শেষের টুইস্টটা দেখে আমার মাথায় ঘুরে গেছে। তো কেমন লাগলো সিনেমাটা? সবচেয়ে বড় প্লাস হলো সাকিব খানের অ্যাক্টিং। তুফানের পর সে এখানে একটা ইন্টেন্স গ্যাংস্টারের রোলে ফিরে এসেছে। তার অ্যাকশন সিকোয়েন্স আর ডায়লগ ডেলিভারি একদম ফাটাফাটি। জয়া আহসানের পারফরমেন্সও চমৎকার। তার পুলিশ চরিত্রে সেই গভীরতা আর শক্তি ফুটে উঠেছে। আর রাহান রাফিকের ডাইরেকশন দারুণ। অ্যাকশন সিনগুলো বড় পর্দায় দেখলে চেয়ার ধরে বসতে হয়। সিনেমাটোগ্রাফি, বিশেষ করে ঢাকার রাতের দৃশ্য, অসাধারণ। আর আরফাত মহসিনের ব্যাকগ্রাউন্ড স্কোর, সব মিলিয়ে একটা ইমোশনাল থ্রিলারের পারফেক্ট প্যাকেজ। শেষের ক্লাইম্যাক্স, যেখানে রিমন আর নাদিয়ার মুখোমুখি, সেটা একেবারে হৃদয় কাঁপানো। কিন্তু একটা জায়গায় মনে হয়েছে সাবিলা নূরের চরিত্রটা আরেকটু গভীর হলে ভালো হতো। তিনি টিজারে রহস্যময় লাগলেও সিনেমাতে তার রোলটি একটু কমজোর মনে হয়। আর গল্পের মাঝের অংশের কিছু দৃশ্য একটু ঢিলে, যেখানে প্লট একটু ধীরগতিতে চলে। তবে শেষের 30 মিনিটের জন্য সব মুছে গেছে, কারণ টুইস্টগুলো দারুণ। বাংলা দর্শকদের জন্য তাণ্ডব একটা মাস্ট উপহার। আর সাকিব খানের ফ্যানেরা তার এই নতুন আবতার দেখে একেবারে মুগ্ধ হবে। আর জয়া হাসানের অভিনয় দেখে বাঙালি দর্শকদের মন জয় করবে। এসবিএফ আর আলফার প্রোডাকশন মানেই বড় পর্দায় ফাটিয়ে দেবে। তো বন্ধুরা, তাণ্ডব আমার কাছে 8.5 আউট অফ 10। সাকিব খানের অ্যাক্টিং আর শেষের টুইস্ট জমে গেছে, তবে মাঝের দৃশ্যগুলি আরেকটু টাইট হলে সেরা হতো। তুমি কি মনে করো? আর সিনেমাটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের একটা মুভি রিভিউয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো। জয় বাংলা।